মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে রিক্সাটাতে বসে আছি, এই রিক্সাটা হচ্ছে এই ভাইটার। তো এই ভাইটার রিক্সাতে আমি ওঠার পর দেখলাম এই ভাইটা চমৎকার কণ্ঠে গান গাইতে পারে। তো এর জন্য ভাবলাম যে আমি তো তার গান শুনছি, তো আপনাদেরকে একটা গান শুনেলে কেমন হয়। তো এই কারণে এই ক্যামেরাটা চালু করে ফেলছি। এখন আপনাদেরকে একটা গান শোনাবো, আপনারা গানটা শুনে অবশ্যই মতামত জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আপনার নাম কি? আমার নাম সেলিম মিয়া। সেলিম মিয়া, জি। আপনার রিক্সাতে ওঠার পর দেখলাম আপনি গান করতেছেন, জি, ভালো লাগছে গান। জি। তো এর জন্য ক্যামেরা চালু করে ফেলছি, আমার দর্শকদেরকে একটা গান শোনাবো। কোন গানটা শোনাবেন? আপনার নাম হচ্ছে সেলিম মিয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ। নেত্রকোনা জেলা মোহনগঞ্জ। আচ্ছা, আমরা তো গানটা মানে ওনার কণ্ঠে কিন্তু আমরা অলরেডি গান শুনে ফেলছি। গানটা কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে তো অনেক ভালোই লাগছে। ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো এখন আমরা আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনি একটা গান শোনান আমার দর্শকদেরকে। ঠিক আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সায়, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে। ও মনরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে যিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। চমৎকার, অসাধারণ গেয়েছেন। তো এইখানে হচ্ছে পুরো গানটা আমরা দিলাম না। তো এই যে আপনি যে গান করেন, আসলে মানে কতদিন ধরে গান করেন? আমি অনেক বছর ধরে গান করি। অনেক বছর ধরে গান করেন। আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান নেত্রকোনা জেলা মোহনগঞ্জ। আচ্ছা, তো এই নেত্রকোনা থেকে এখন বর্তমানে ঢাকা শহরে মূলত কি এই রিক্সা চালানোর জন্যই? এখানে আমাকে ভাগ্যে নিয়ে আসে, যে কারণে আমি রিক্সা চালাইছি। একটু বলেন। সেটা পারিবারিক বিষয়, খুব ঋণগ্রস্ত আছি, খুব দেনা পাওনা আছে, যে কারণে আমি দেশের বাড়িতে যাইতে পারতাছি না। আচ্ছা, এই কারণে আমি গোপনে গোপনে রিক্সা চালাইতেছি। আমার বউ, আমার 3 ছেলে বউ, ওরা ঢাকায় থাকে। তো প্রিয় দর্শক, আমি সবকিছু মিলিয়ে বলতে চাই যে ওনার একটা প্রতিভা আছে, সেটা হচ্ছে উনি ভালো গান গাইতে পারে। সো ওনার এই প্রতিভাটা আপনারা চাইলেই কাজে লাগাতে পারেন, যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানান, তাহলে কিন্তু উনি ভালো একটা অবস্থানে যেতে পারে, আমরা ওনাকে নিয়ে কাজ করতে পারি। তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় গানের লেভেল যারা আছে তারা কাজ করাতে পারে। সো যারা হচ্ছে গানের লেভেল আছেন, যদি ওনাকে দিয়ে গান করাতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর একটি কথা বলছি, আপনারা যারা দর্শক আছেন এই ভিডিওটা শেয়ার করবেন, আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা এই লোকটার ভাগ্য খুলে যেতে পারে, এই হচ্ছে বিষয়। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।